আসসালামু আলাইকুম। বর্ষাকাল চলে এসেছে আর আমার বাসায় এই রেসিপির আবদারটা একটু বেশিই হচ্ছে। কখনো বিফ, কখনো মাটন, কখন বা চিকেন দিয়ে। তো আজকে আপনাদের সাথে শেয়ার করছি বিফ ভুনা খিচুড়ি। আর আমার ভুনা খিচুড়ির কালারটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন। কালার এবং ময়েশ্চার মাশাল্লাহ। তো আমি এই ভুনা খিচুড়িটা তৈরি করে নেওয়ার জন্য একটি মশলা তৈরি করে নেব প্রথমেই, যেখানে রয়েছে ধনিয়া, জিরা, মৌরি, গরম মশলা, শুকনো মরিচ, তেজপাতা, জয়ফল, জয়িত্রীও দিয়েছি কিছুটা। এগুলো আমি শুকনো কড়াইয়ে হালকা ভেজে নিয়ে ব্লেন্ড করে পাশে রেখে দেব। আমি হাড় চর্বি মিলিয়ে গোশ নিয়েছি, দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, মরিচের গুঁড়া পরিমাণ মতো। আর সেই যে মশলাটা ভেজে রেখেছিলাম সেখান থেকে ভেজে গুঁড়া করে রেখেছিলাম সেখান থেকে 1 চামচ দিয়েছি গরম মশলার গুঁড়া সামান্য একটু। দিয়ে দিচ্ছি আদা, রসুন এবং পেঁয়াজ বাটা 1 চামচ করে। সামান্য একটু সরিষার তেল দিয়ে আমি এই গোশগুলো মশলার সাথে সুন্দর করে মেখে রেখে দেব রেস্টে আধা ঘন্টার জন্য। আপনাদের হাতে যদি সময় না থাকে তো সেক্ষেত্রে আপনারা ম্যারিনেশন করে নাও রাখতে পারেন। তো মাখানো হয়ে গেছে। আধা ঘন্টা পর আমি চুলায় প্যান বসিয়ে দেব, দিয়ে কিছুটা পেঁয়াজ আমি বেরেস্তা করে উঠিয়ে রাখবো। যেহেতু বাঙালিদের পেঁয়াজ বেরেস্তা ছাড়া চলে না, সেহেতু পেঁয়াজ তো বেরেস্তা করতেই হবে। তো হয়ে গেছে, এখন আমি উঠিয়ে রাখছি। এই বেরেস্তা ভাজার তেলে অ্যাড করে দিচ্ছি কিছুটা সরিষার তেল। খিচুড়ি মানেই সরিষার তেল। তো সরিষার তেল দিয়ে সেখানে ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ আর আপনার গরম মশলা কিছুটা আস্ত। খিচুড়ির মধ্যে শুকনো মরিচের ফ্লেভার কিন্তু খুবই ভালো লাগে। এক্ষেত্রে আপনারা অবশ্যই শুকনো মরিচ ব্যবহার করবেন। এগুলো হালকা নাড়াচাড়া করে নিয়ে মোটা মোটা করে কেটে রাখা পেঁয়াজ এবং রসুন দিয়ে দিচ্ছি। রসুন আমি আস্তও দিয়েছি কিন্তু কয়েকটা। আমার কাছে মনে হয় যে খিচুড়িতে পেঁয়াজ রসুন একটু বেশি দিলে টেস্ট ভালো আসে। যখন পেঁয়াজ রসুনগুলো একটু নরম হয়ে আসছে, ঠিক সেই সময় মশলা মাখানো গোশগুলো ঢেলে দিলাম। খুন্তি দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে দিতে হবে পেঁয়াজ রসুনের সাথে। গোশ সিদ্ধ করার জন্য খুব বেশি পানি ব্যবহার করব না আমি। যে বাটিতে গোশটা মেখে রেখেছিলাম সেই বাটি ধুয়ে সামান্য একটু পানি দেব। তার আগে দিয়ে দিলাম সামান্য একটু জয়িত্রী গুঁড়া, এতে করে ফ্লেভারটা স্ট্রং হবে। তো এই সামান্য পানি দিয়ে আমি ঢাকা দিয়ে পাশের চুলায় ট্রান্সফার করে রেখে দিচ্ছি একদম লো হিটে। এই ফাঁকে আমি ডাল ভিজিয়ে নেব। তো ডালটা ভেজানোর আগে মুগ ডাল কিছুটা প্যানে দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। একদমই লো আঁচে ডালগুলো ভেজে নেবেন। মুগ ডালটা হালকা ভাজা ভাজা হয়ে আসলে তার সাথে সমপরিমাণ মসুর ডাল অ্যাড করে দিলাম। যখন ডালগুলো থেকে সুন্দর স্মেল বেরানো শুরু হবে, ঠিক সেই সময় পানি অ্যাড করে দেবেন। ডালের পানিটা ঠান্ডা হয়ে আসলে আমি চিনি গুঁড়া চাল ভিজিয়ে রাখবো। এর সাথে আমি প্রায় হাফ কিলো হবে চিনি গুঁড়া চাল এখানে দিয়ে দিলাম। এটা আমি ভিজিয়ে রেখেছিলাম প্রায় 20 মিনিটের মতো হবে। 20 মিনিট পর আমি স্টেইনারে উঠিয়ে রেখেছি। তো এদিকে আমার গোশ হয়ে গেছে। উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য একটু ভাজা জিরার গুঁড়া, আর এরকমই নাড়াচাড়া করে রেখে দেব পাশে। তার আগে দিয়ে দিলাম সামান্য একটু কেওড়া জল, যাতে করে খিচুড়ির টেস্ট ভালো হয়। এরপর আমি চুলায় হাঁড়ি দিয়েছি, বেরেস্তা ভাজা তেল ছিল কিছুটা, সেটাও দিয়েছি সরিষার তেলও কিছুটা, জিরা ফোড়ন দিয়েছি, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পরিমাণ মতো, আর এখন দিচ্ছি আদা বাটা এবং রসুন বাটা। খুব বেশি ভাজবো না, হালকা ভাজা ভাজা করে নেব। কালারের জন্য দিয়ে দিচ্ছি হলুদ এবং লাল মরিচের গুঁড়া, জিরার গুঁড়া সামান্য একটু, আর সেই যে মশলা ভেজে ব্লেন্ড করেছিলাম সেখান থেকে 1 চামচ পরিমাণ হবে। এভাবে মশলা তৈরি করে খিচুড়ি রান্না করলে কিন্তু খিচুড়ির টেস্ট খুব ভালো আসে। আমি চাল ডালগুলো পানি ঝরিয়ে রেখেছিলাম, সেটিও দিয়ে দিলাম। এটি এখন ভাজতে থাকবো। এটা মাথায় রাখবেন যে ভুনা খিচুড়িটা ঝরঝরে করতে হলে কিন্তু চাল ডালটা একটু ভেজে নিতে হবে ভালো করে। ভাজা হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম কাঁচামরিচ।
আমি পানি ফুটিয়ে রেখেছিলাম। যেহেতু হাফ কিলো আমি চাল ব্যবহার করেছি, এজন্য 1 লিটার পানি, 1 লিটারের একটু বেশি দিতে হবে। ডাল ছিল কিছুটা, মসুর ডাল এবং মুগ ডাল। তো আমি 1 কিলো দিয়েছি চালের জন্য পানি, আর হাফ কিলো দিয়েছি ডালের জন্য। প্রায় কিলো না, লিটার। তো আমি 1.5 লিটার পরিমাণ হবে পানি দিয়ে দিলাম। ঢাকা দিয়েছিলাম। পানিটা যখন শুকিয়ে আসছে ঠিক সেই সময় গোশটা ভুনা করে রেখেছিলাম, গোশগুলো দিয়ে দিচ্ছি। উপর থেকে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তাগুলো, দিয়ে আবারও ঢাকা দিলাম। 10 মিনিট পর ঢাকা খুলে আমি একটু নাড়িয়ে দেব। মাশাআল্লাহ, আমি যেরকম চাচ্ছিলাম ঠিক সেরকমই ঝরঝরে হয়েছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে সামান্য একটু পানি আছে, আরও কিছুক্ষণ রাখতে হবে। এ পর্যায়ে আমি যেটা করব, ঘি দিয়ে একটি মোটা লোহার কড়াই আছে আমার কাছে, সেই লোহার কড়াইটা এই চুলার উপর বসিয়ে দিয়ে তার উপর পাতিলটা বসিয়ে দেব, আর জালটা দিয়ে দেব মিডিয়াম আঁচে। এতে করে খিচুড়ি তলায় ধরবে না এবং আপনার পারফেক্টভাবে ফুটে যাবে চাল এবং ডালগুলো। 20 মিনিট রেখেছিলাম আমি এভাবে। 20 মিনিট পর দেখতেই পাচ্ছেন আমার খিচুড়ি কিন্তু একদম ডান। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আশা করছি। আসসালামু আলাইকুম।